তপ্ত রোদে ঘাম ঝরানো দুপুর কিংবা ভোরের স্নিগ্ধ আলো, সময়ের হিসেব ভুলে এখন কেবলই চলছে নিবিড় মমতা আর কঠোর পরিশ্রমের এক মহাযজ্ঞ। গোয়াল ভরা পশুর চোখে মুখে আগামীর স্বপ্ন বুনছেন একদল মানুষ। পরম যত্নে বেড়ে ওঠা এই পশুগুলোই রঙিন করে তুলবে আসন্ন ত্যাগের মহিমা। সব বাধা ডিঙিয়ে সাভারের আনাচে কানাচে এখন কেবলই পশুদের সেবা আর পরিচর্যার ব্যস্ত এক চিরচেনা দৃশ্য। সাভারের পূর্বহাটির লালন ডেইরি ফার্ম থেকে শুরু করে সাভার এগ্রো উপজেলার ১,২৩৯টি খামারে এখন যেন দম ফেলার সময় নেই খামারিদের। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দিনরাত এক করে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবারের পথ চলাটা খুব একটা সহজ নয়। গোখাদ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি আর প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ের বিড়ম্বনা খামারিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মোটামুটি এবার খাদ্যর দাম অনেক বেশি, তো আমরা যদি গরুর পর্যাপ্ত পরিমাণ দাম না পাই, তো আমরা এইভাবে কৃষক বা যারা গরুর খামারি আছে, সবচেয়ে ভালো হচ্ছে যদি গরুর খাবারের দামটা একটু কমানো যাইতো, তাহলে কৃষক হয়তো গরু পাইলে অনেক লাভবান হইতো। এবার গরুর চাহিদা অনেক ভালো, গরুর দামও অনেক ভালো। মোটামুটি আমি প্রতি বছরই 15 করে গরু পালি। তো এবার আমার ফার্মে 10টা গরু আছে। তো আমি 1 বছর লালন পালন করে গরু বিক্রি করি। মোটামুটি আমি নিজে যেহেতু দেখাশোনা করি, আমার ভালো একটা প্রফিট থাকে। তবুও সেবার কমতি নেই। ক্ষতিকর রাসায়নিক বর্জন করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশুদের প্রস্তুত করছেন তারা। প্রতিদিনের খাদ্য তালিকায় থাকছে তাজা ঘাস, ভুট্টা ও ভুসি মিশ্রিত সুষম খাবার। এমনকি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাউ ভাত ও মার খাইয়ে পরম মমতায় বড় করা হচ্ছে গরু, মহিষ, ছাগল ও দুম্বা। গরমের হাত থেকে পশুদের বাঁচাতে মাথার উপর শোঁ শোঁ শব্দে ঘুরছে বৈদ্যুতিক পাখা, আর নিয়মিত গোসল ও পরিচ্ছন্নতায় নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যসম্মত পরিবেশ। আমাদের বিশেষত আমাদের গরুর উন্নত মানের খাবার খাওয়াই, ভালো ভালো খাবার খাওয়াই। মনে করেন যে আপনার ভুট্টা ঘাস, মনে করেন যে বাত্তি ভুট্টা ভাঙ্গাইয়া ওই ধরনের খাবার এটার খাওয়াই। আবার দানাদার খাবার, কোনো ভেজাল কোনো খাবার নাই। এবং অলরেডি এটা সাভার থানার ভিতরে এটা হলো উন্নত মানের খাবার প্রেরণ করে গরুর প্রতি। আমার গরু একবেলা ঘাস খাচ্ছে, ন্যাচারাল ঘাস, আর 2 বেলা খড় আর দানাদার ভুসি খাচ্ছে। আর কাস্টমার আসার একটা কারণ হচ্ছে এখানে গরু আসতেছে, আজকে যদি যে কিনবে, কেনার পর আর তার কোনো দায়িত্ব নাই। এরপরে যে খাবার খরচ সেটা আমার খরচ, ফ্রি কস্টিং। আমাদের এখানে হচ্ছে গরু আছে, সেগুলো হচ্ছে আপনার 60 থেকে শুরু, 2.5 লাখ পর্যন্ত শেষ। আর আমাদের এখানে যে গরুগুলোকে খাওয়ায় সেগুলো হচ্ছে খড়, ভুসি, ন্যাচারাল খাবার যে গরুগুলো খায় সেগুলোই। এখানে কোনো দানাদার বলতে গেলে ফিড জাতীয় এগুলো আমরা কখনো খাওয়াই না। এখানে ন্যাচারাল যে খাবারগুলো, ভুসিগুলো, এগুলো আমরা খাওয়াই। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবার সাভারে পশুর চাহিদা 93,465টি। এর বিপরীতে খামারিরা প্রাথমিক পর্যায়ে 15,187টি পশু প্রস্তুত করলেও সেই সংখ্যা এখন দ্রুত বাড়ছে। অনেক খামারে এরই মধ্যে পছন্দের পশু খুঁজে নিতে ভিড় করছেন অগ্রিম ক্রেতারা। যেটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটি বিষয়ে জনগণকে সচেতন করার জন্য উঠান বৈঠক, মত বিনিময় সভা, এগুলো আলোচনা অনুষ্ঠিতও হয়েছে। এছাড়া মাংস ব্যবসায়ী প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ সহ উঠান বৈঠকের মাধ্যমে, উঠান বৈঠক ফ্রি ভেটেরিনারি ক্যাম্পের মাধ্যমে খামারিদেরকে প্রতিনিয়ত ঈদের আগ পর্যন্ত প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হচ্ছে। আর আমাদের ইতিমধ্যে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী 15,187টির বিভিন্ন গবাদি পশু, গরু, ছাগল, দুম্বা, মহিষ, গাড়ল এগুলো প্রস্তুত আছে। আমরা আশাবাদী যে এই পশু নিয়ে এবং সামনে আরও সংখ্যাটি বাড়বে, সুন্দরভাবে সাভারবাসী তাদের পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবে। খামারিদের এই নিরলস চেষ্টায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সার্বক্ষণিক নজরদারি আর পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। প্রতিকূলতা ছাপিয়ে সাভারের এই পশুগুলোই এবার কোরবানিদাতার তৃপ্তি আর খামারিদের মুখে হাসির কারণ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।